তোমারে পণ্ডিত হতে হবে। বাবা আমারে বড় আশা নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে আসতেন। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ভাষার উপরে পণ্ডিত হওয়ার জন্য লেখাপড়া চলতেছে। বেশ দিন থাকার কারণে, দীর্ঘদিন থাকার কারণে বাবা মাকে দেখার জন্য মনের মধ্যে আনটান শুরু হয়ে গেল। কলেজ থেকে ছুটি নিয়ে বাবা মার সাথে দেখা করার জন্য বাড়িতে চলে গেলাম। বাবা কয় কি ব্যাপার, বাড়িতে আসছো কেন? বললাম বাবা আপনাদের দেখার জন্য পরাণটা আনচান করে, আপনাদের দেখা করার জন্য আমি বাড়িতে আসলাম। বলে কয়দিন থাকবা? বললাম 3 দিন। বলে ঠিক আছে, সময় মতো চলে যাবা, খবরদার ভার্সিটিতে যেন ফাঁকি দেওয়া হয় না। ঠিক আছে। দ্বিতীয় দিন বাবার সামনে বসে বসে গল্প করতেছিলাম। বাবা কয় কেমন চলতেছে লেখাপড়া বলো? বললাম বাবা খুব ভালো, লেখাপড়া খুব ভালো চলে। তবে বাবা আশ্চর্যের একটা বিষয়। বলে কি? বলে বাবা আমরা কত ভালো, মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ। বাবা কয় কেন, হঠাৎ এমন মনে হয়? আমি বলি বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আমরা দেইখা তাদের কদমে সিজদা করি। কিন্তু মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ, তারা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহর কদমে সিজদা করে। বাবা কয় সত্যি তুই অনেক বড় জ্ঞানী হবি, বোঝা যায়। কি হবে? বলে বাবা অনেক বড় জ্ঞানী হবি, তা তোমার বোঝা যায়। আমি বললাম বাবা আশীর্বাদ করতে থাকেন, ভগবান যেন আমারে অনেক বড় জ্ঞানী বানায়। বলে যাও তোমারে আশীর্বাদ করে দিলাম, ভগবান যেন তোমারে অনেক বড় জ্ঞানী বানায়। ছুটি শেষ করে আবার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে হাজির। সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট অর্জন কইরা বাবার কাছে হাজির। বাবা ডাক দেখো, বাবা রেজাল্টের খবর কি? বললাম বাবা ফার্স্ট ক্লাস ফার্স্ট। বলে আমি জানতাম তোমার রেজাল্ট এমন হবে, কারণ তোমার জ্ঞান অনেক ভালো, তুমি অনেক বড় জ্ঞানী। তার তোমার প্রথম দিকের কথাই বুঝেছি। আমি বললাম বাবা প্রথম কথাটা মনে আছে? বলে কোন কথা? বলে মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো। বলে হ্যাঁ। বললাম বাবা কথাটা ভিন্ন রূপ। বলে কেমন? বললাম বাবা বেদ কি আপনি মানেন? বলে হ্যাঁ। বেদ বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বেদ সত্য? বলে হ্যাঁ। কত ভাগ সত্য? বলে 100 ভাগ। বেদের শ্লোকগুলো সত্য? বলে হ্যাঁ। বেদ মানে বেদের শ্লোক মানেন? বলে হ্যাঁ। বলে কত ভাগ সত্য? বলে 100 ভাগ। আমি বললাম বাবা বেদের মধ্যে একটা শ্লোক আছে, না তস্য প্রতিমাস্তি। বলে অর্থ কি? বললাম বাবা সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ, তা অনুভবও করা যায় না। ও বাবা বলেন তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবাকে আমি জানি না। তাইলে মানেন কেন? বলে বাপ দাদা পূর্বপুরুষ মানছে, নামাই নাও তো পারি না। বললাম বাবা বেদের শ্লোক যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য, বেদের শ্লোক যদি মিথ্যা হয় তাইলে মুসলমান মিথ্যা, আমরা সত্য। বেদের শ্লোক সত্য নাকি মিথ্যা আপনি একটু বলেন। বলে বাবা বেদের শ্লোক মিথ্যা বলার ক্ষমতা আমার 14 পুরুষেরও নাই। বেদ অবশ্যই সত্য, বেদের শ্লোক সত্য। বললাম বাবা বেদ যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য আর আমরা মিথ্যা। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না। বলে রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক আছে। বলে কি? বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবাই কয় অর্থ কি? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন। বাবা কয় ঠিকই তো আছে। বললাম না ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? দোস্ত দেরি লোকে আল্লাহ। এটা চেয়ার দাও। আহা আমার দোস্ত,
বাবা ডাক দিয়ে কই, কি বুঝাতে চাও? বললাম বাবা, স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে বুঝি নাই। আমি বললাম বাবা, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি, এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা কি বুঝাতে চাও? বুঝি নাই। বললাম বাবা, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, যখন হলেন সৃষ্টি মানুষের কল্যাণে, পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন, ওই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বলে শ্রীকৃষ্ণ। বললাম মানি না। কেন? বললাম বাবা, শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হলেন সৃষ্টি, এই সৃষ্টিকে স্রষ্টা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন আর তার কোনো ক্ষমতা থাকে না। বলে তাইলে কি বুঝাতে চাও? বললাম বাবা, স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মুসলমানের আল্লাহ। বাবা কয়, বুঝো না কেন? যেই আল্লাহ সেই তো ভগবান। বললাম বাবা, আল্লাহর ভগবান এক হতে পারে না। বলে কেন? বলে বাবা, ভগবান এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন, আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা, বাংলাদেশের বাঙালি, মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশের বাঙালি হিন্দুরা বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা, ইন্ডিয়ার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা, আমেরিকার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষায় ইংরেজি, ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাবা, দেখছেন বাংলাদেশের ভগবান, ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড, জায়গা কাল পাত্র ভেবে হয় পরিবর্তন, তার নাম ভগবান। বলে আল্লাহ কেমন? বললাম বাবা, বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? কথা বল না কেন? ইন্ডিয়ার জমিনের মুসলমান মাতৃভাষায় হিন্দি, হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার মুসলমানগুলো তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনের মুসলমান মাতৃভাষায় ইংরেজি, ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বললাম বাবা, পৃথিবীর 200 দেশ, 200-র কম বা বেশি দেশ, এমন একটা দেশ নেই যেখানে আমার আল্লাহকে অন্য নামে ডাকা হয়। যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহ এক। আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে হয় না তার কোনো পরিবর্তন। বাবা কয়, বুঝো না কেন? আল্লাহ ভগবান সর্বত্র বিরাজমান। আল্লাহ কেমন? বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বলে আল্লাহ এমন। বলে কেমন? বলে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার কইবেন না? বলে বান্দা, আমি আল্লাহরে কোথায় তুমি তালাশ করো? আমি তো সব জায়গায়। ডাইনে তাকাও আমি আল্লাহ, বামে তাকাও আমি আল্লাহ, সামনে তাকাও আমি আল্লাহ, পিছনে তাকাও আমি আল্লাহ, আসমানে তাকাও আমি আল্লাহ, জমিনে তাকাও আমি আল্লাহ, গাছে তাকাও আমি আল্লাহ, গাছের পাতার মধ্যেও আমি আল্লাহ, যেখানে তাকাবা সেখানেই আমি আল্লাহ। বাবা কয়, বাবা বুঝো না কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন? বলে বাবা বলো, ভগবান লিখতে কয়টা শব্দ, কয়টা হরফের প্রয়োজন? বললাম 4। ভগবান। বলে বাবা বলো, আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন? বললাম 4। আলিফ লাম লাম হা। বলে দেখছো নি কত সুন্দর মিল? শাব্দিক অর্থে আল্লাহর ভগবান আলাদা কেউ নয়। বলে শাব্দিক অর্থে আল্লাহর ভগবান এক। বললাম বাবা, শাব্দিক অর্থে যদিও আল্লাহর ভগবান এক হয়, আবিধানিক অর্থে আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের নাই। বাবা কয়, কি বুঝাতে চাও? বললাম বাবা, ভগবানের ভ বাদ দিছে আছে কি? বলে গবান। বাংলা ডিকশনারি থেকে বলেন গবান শব্দের অর্থ বলে গোবর। গুগলে সার্চ দেন, গুগলে এখনো বসে সার্চ দেন। গোবান শব্দের অর্থ গোবর। পাক না না পাক? পবিত্র না অপবিত্র? বাবারে কই, বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বাবা কয়, আল্লাহও থাকবে না রে, লাফাইস না। বলে কেমন? বলে আলিফ বাদ দিছে আছে কি? বলে লাম লাম হা। এইবার আমার আল্লাহরে কেমনে দেখাবা? আসেনি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই?
বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখন আছে, ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে। বাবারে কই বাবা গবানের গ বাদ দিছে, আছে কি বলে বান। বাংলা ডিকশনারি থেকে বলেন বান শব্দের অর্থ বলে দুইটা, বলে এক নম্বরে বন্যা, এক নম্বরে বন্যা, দুই নম্বরে গাভীর ওলান। বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বলে বাবা আল্লাহ ফাইস না, আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে লাম বাদ দিছে, আছে কি বলে লাম হা। এইবার আল্লাহরে কেমনে দেখাবা? আসেনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আরে আল্লাহ এখনো আছে, ভগবান কিন্তু গাভীর ওলান হয়ে গেছে। বাবারে কই বাবা বানের ব বাদ দিলাম, আছে কি বলে ন। বাংলা ডিকশনারি থেকে বলে ন শব্দের অর্থ বলে দুইটা, বলে এক নম্বরে গণনা করি 5 6 7 8 9 10। এক নম্বরে 9, দুই নম্বরে নাই। তার মানে বোঝা গেল ভগবানের কোনো অস্তিত্ব নাই। বলে বাবা আল্লাহ নাই। বলে কেমন? বলে লাম বাদ দিছে, আছে কি বলে হা। এইবার বলো তুমি আল্লাহরে কেমনে প্রমাণ করবা? আসেনি আমার আল্লাহ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবানের কোনো অস্তিত্ব নাই। ও বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা বলেন না সৃষ্টিকর্তা কয়জন? বলে সৃষ্টিকর্তা কয়জন? বলে একজন। বলে কেমন? তিনি কে? বাবাই কয় জানি না। বলে বাবা প্রত্যেকটা জাতির মধ্যে একজন স্রষ্টা আছে। বলে কেমন? বললাম বাবা যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে, বলবে যীশু খ্রিস্ট। যদি বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করেন বলো তোমার স্রষ্টাকে, বলবে গৌতম বুদ্ধ। যদি আপনি মুসলমানকে জিজ্ঞাসা করেন বলো তোমার স্রষ্টাকে, বলবে আল্লাহ। কিন্তু আপনি হিন্দু, আমিও হিন্দু, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টাকে, বলে কনফিউজ বলা যাবে না। বলে কেন? বলে হিন্দুদের মধ্যে 36টা জাতি, 36টা গোত্র, এক এক গোত্রের কাছে এক একজন স্রষ্টা। বলে যে শিবের পূজা করে তার কাছে শিব স্রষ্টা, যে ব্রহ্মার পূজা করে তার কাছে ব্রহ্মা স্রষ্টা, যে বিষ্ণুর পূজা করে তার কাছে বিষ্ণু স্রষ্টা, যে কৃষ্ণের পূজা করে তার কাছে কৃষ্ণ স্রষ্টা। তার মানে স্রষ্টার নির্দিষ্ট কোনো স্রষ্টা না হয়, এই জাতির নাম হিন্দু জাতি। বলে বাবা নির্দিষ্ট কোনো স্রষ্টা হয় না। বাবারে ডাক দে কই বাবা শুধু এখানেই শেষ না। ও বাবা সৃষ্টিকর্তা যে একজন তার কোনো প্রমাণ আপনার জানা আছে? বলে না। বলে আমার আছে। বলে কেমন? বলে একমে বা দ্বিতীয়ম। বলে সৃষ্টিকর্তাকে, বলে তিনি এক আর অদ্বিতীয়। সৃষ্টিকর্তাকে বলে একম এবং অদ্বৈতম। বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে আমি সৃষ্টিকর্তা, খাই না, ঘুমাই না, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্ম দেই নাই, জন্মগ্রহণও আমি করি নাই। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, হে নবী জানায়া দেন, বলে দেন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণও করি নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। আরে গোলাম শুধু এখানেই শেষ না, যদি বলতে শুরু করি 30,000 মন্ত্র, খালি বলতেই থাকবো, শেষ হইতে না। আরে গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলে, তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলে তত্র কমহ কশকয়কত্তমনুপশ্চাৎ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিল, তুম্মাস্তাকামু ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার না আছে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালের জিন্দেগিতে না আছে তার কোনো চিন্তা।
হিন্দুরা তাদের ধর্মগ্রন্থে বলে তত্র কামহ, দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও, কসুখ পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো, একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। বাবারে কই বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি, কোথায়, কি বলতে চাও? বললাম বাবা কল্কি পুরাণটা খুলবেন, ওই কল্কি পুরাণের মধ্যে আছে এমন একটা শ্লোক, যেই শ্লোকে বলা হয়েছে, বলে সর্বশেষ যিনি অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করবেন, তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। তিনি হবেন সর্বপ্রশংসিত, যিনি গরুর গোশত খাওয়াকে হালাল মনে করেন, বৈধ মনে করেন। বলেন তো আমার নবীজির নাম ছিল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বলেন মুহাম্মদ নামের প্রথম অক্ষরের নাম, শেষের অক্ষরের নাম। মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। বলে শুধু প্রশংসিত নয়, সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। কথা বলেন না কেন? আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম গরুর গোশত খাওয়া হালাল নাকি হারাম মনে করেন? তার মানে বোঝা গেল তাদের ধর্মগ্রন্থেই গরুর গোশত খাওয়া হালাল। ও বান্দা, তোমার কাছে প্রশ্ন, তুমি যদি বুকে বল থাকে, তোমার যদি বুকে বল থাকে, তাইলে সামনে দাঁড়ায় চ্যালেঞ্জ করো, তোমার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া মানা। তুমি যদি প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরা যাব। আর যদি আমি প্রমাণ করে দেই তোমার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া বৈধ, তাইলে কথা দাও তুমি কি আমার ধর্ম কালেমা পড়ে মুসলমান হতে পারবে? ব্যাস, আর কোনো কথা নাই। বাবারে কই বাবা, এই মন্ত্রের চ্যালেঞ্জ, এই মন্ত্র সম্পর্কে আপনার ধারণা কি? বলে বাবা মিথ্যা বলার তো কোনো সুযোগ নেই, এটাই সত্য। আল্লাহ প্রে হাজিরিন, খুব বেশি সময় না, তাই বলে শেষ করার চিঠি দেয় নাই, তাই ভাবেন না আবার শেষ করার চিঠি নেই, এটা অন্য একটা চিঠি, বলতেছি আলোচনার মধ্যেই আসবে। আরে হাজিরিন, এজন্য এরে গোলাম এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। বাবা আমারে ডাক দিয়ে কয়, বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না। বলে কি আছে, কি আর তুমি বলতে চাও? বললাম বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা উত্তরায়ণ বেদটা খুলবেন। বলে কি আছে উত্তরায়ণ বেদে? বললাম বাবা উত্তরায়ণ বেদের মধ্যে একটা শ্লোক আছে, লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনতি তজপি নাম মুহাম্মদ। বলে এই শ্লোকের অর্থ কি বলো? বললাম বাবা এই শ্লোকের অর্থ আমি করি নাই, এই শ্লোকের অর্থ করেছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, যিনি বান্দা ধর্মগুরু, হিন্দুদের ধর্মগুরু ছিলেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়। তিনি তার লেখা একটা কিতাব লিখেছেন কল্কি অবতার। কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে এই শ্লোকের ব্যাখ্যা করেছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়। বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ, সত্যি যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও, এই শ্লোকের 2টা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে এই 2টা শ্লোকের অর্থে? বলে লা ইলাহা ওয়ার্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান তুমি হয়ে যাও। প্রথম অংশে মুসলমান হয়ে যাও, দ্বিতীয় অংশে জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ তুমি পেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে ওরে বান্দা গাছের পাকা ফল ছুটাইয়া খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে বয়স কোনোদিন বাড়বে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে আবার তোমাকে দুনিয়ায় ফিরা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। ইনুতিত জপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা জিনিস যদি তুমি মনে প্রাণে মেনে নাও, তুমি সত্যিকারের হিন্দু হতে পারবা।
একটাকেও যদি অস্বীকার করো তুমি হিন্দুও হতে পারো না। তাইলে ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়ের কথা অনুযায়ী যদি তুমি সত্যিকারের হিন্দু হতে চাও কালেমা পড়ে মুসলমান হও। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যদি সত্যিকারের হিন্দু হতে চাও তাইলে কালেমা পড়ে মুসলমান হও। যদি তুমি মুসলমান হয়ে যাও তাইলে তুমি সত্যিকারের হিন্দু। তার মানে বোঝা গেল হিন্দু হতে গেলে মুসলমান হওয়া লাগবে। মুসলমান হওয়া ছাড়াই নিজেকে হিন্দু পরিচয় দেওয়া যাবে না। আমার কথা না তাগো কথা। এখন আপনি যদি না মানেন তো কেমনে মানান? মানলে ভালো, না মানলে আরো ভালো। কি আমার বলা দায়িত্ব, বুঝানো দায়িত্ব, বুঝাইলাম বললাম, মানার দায়িত্ব আপনার। মানবেন কি মানবেন না আপনি ভালো জানেন। পেরাহাজিরিন, এই জন্যই তো এ পর্যন্ত আমি গুনাহগারের হাতে 215 জন এ পর্যন্ত আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনি এমনি না বুঝা নাসিল। এই গত জানুয়ারির 7 তারিখেও, এই 7 তারিখে, গত এই জানুয়ারিতেই চলতেছে 7 তারিখেও দিনাজপুরের বীরগঞ্জে একজন কালেমা পড়ছে। আরো কিছু আছে লাইনে, চেষ্টা চলতেছে, ফিকির চলতেছে, তারাও আসবে, ওয়াদা করেছে। কুমিল্লার মধ্যে একজন ডাক্তার আছে, বলে হুজুর সব জানি, এসএসসি পরীক্ষার আগে কালেমা পড়ব, সব কমপ্লিট। বাবা মা কয় বাবা এখন করবি কি? এসএসসি পাস কর, তারপরে মুসলমান হস। কয় হুজুর এসএসসি পাস করলাম, এখন বাবা কয় বেটা আরেকটু সময় নেই, ইন্টারমিডিয়েট পাস কর, তারপরে কালেমা পড়িস। এখন আইএ পাস করছি, এখন মুসলমান হনু। বাবা কয় ধর বেটা বিএ পাস কর। বিএ পাস করে পরে কয় মাস্টার্স পাস কর। মাস্টার্স পাস করছি, এখন মুসলমান হনু। বাবা মা বুড়ো হয়ে গেছে। এখন যখন মুসলমান হবো, বাবা মা কয় আমরা বাচ্চা থাকতে যদি মুসলমান হইস তাহলে কিন্তু বিষ খায় মরে যাবে। আমরা মরার পরে তুই যা করবি করবি, কিচ্ছু করবি না। চিন্তা করেন, ওরাও জানে যে আসলেই যা করতেছি সব ভুয়া, সব। ব্রিটিশ মিউজিয়ামে ডক্টর মরিস বুখাইলি, উনি 1250টা ধর্মগ্রন্থ কম্পিউটারে দিয়ে দিয়ে গবেষণা করেছেন। ডক্টর মরিস বুখাইলি বলেন, আমি যখন মুসলমান হব তার আগে আমি সর্বপ্রথম আমার বাইবেলকে আমি কম্পিউটারের মধ্যে ফেলে দিলাম। কম্পিউটার বলতেছে এই বাইবেল সংযোজন আর বিয়োজন হয়েছে, এই বাইবেলটা সঠিক নাই, এই বাইবেলটা সঠিক নাই, সংযোজন আর বিয়োজন হয়েছে। কিছু বাদ দিছে, কিছু যোগ করছে। এতগুলো ধর্মগ্রন্থের ব্যাখ্যা তো বলার সময় নেই। আমি যেহেতু হিন্দু ছিলাম, আমার ধর্মগ্রন্থ সম্পর্কে ডক্টর মরিস বুখাইলি বলেন যে আমি যখন হিন্দু ধর্মগ্রন্থগুলোকে সবগুলোকে কম্পিউটারের মধ্যে চাপাই দিলাম, কম্পিউটার বলতেছে ইট ইজ কম্পোস্ট বাই দ্য ম্যান। এই ধর্মগ্রন্থগুলো কোনো ঐশ্বরী বাণী নয়, এগুলো সব মানুষের লেখা কিতাব। বলে আমি যখন ডক্টর মরিস বুখাইলি কোরআনে কারিমকে কম্পিউটারের মধ্যে ফেলে দিলাম, কম্পিউটার বলতেছে ইট ইজ নট কম্পোস্ট বাই দ্য ম্যান। এটা কোনো মানুষের লেখা ধর্মগ্রন্থ নয়, কথা নয়। এই কোরআনটা অর্থে অর্থে বর্ণে বর্ণে আসমানের মালিক আল্লাহ তাআলা থেকে নাজিল হওয়া। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এজন্যই আমার আল্লাহ বলছে নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, কে? আল্লাহ। নিশ্চয়ই এই কোরআনকে হেফাজত করব আমি, কে? আল্লাহ। অতএব কিসের ভয়? যদি পারেন চ্যালেঞ্জ তো করলামই, চ্যালেঞ্জ তো করলামই। যদি পারেন আপনি আমার কোরআনের একটা নুক্তার পরিবর্তন দেখান, বাস কমপ্লিট। আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে 200 দেশ কোরআনের ভুল বের করার মতো পৃথিবীতে কোনো শক্তি হয়নি। কিন্তু বাংলাদেশের বেদ, ইন্ডিয়ার বেদ আর ইতালির বেদ, তিনটার মধ্যে কোনো মিল নেই। বাংলাদেশের বাইবেল, ইন্ডিয়ার বাইবেল আর আমেরিকার বাইবেল, তিনটার মধ্যে কোনো মিল নেই। বাংলাদেশের ত্রিপিটক, আমেরিকার ত্রিপিটক আর চীনের ত্রিপিটক, তিনটার মধ্যে কোনো মিল নেই। কিন্তু কোরআন এমন নির্ভুল,
200 দেশ থেকে 200 কোরআন শরীফ, 200 হাফেজে কোরআনকে যদি উল্টায় পাল্টায় দেওয়া হয়, এক দেশের কোরআন আরেক দেশের হাফেজ, বলে এই কোরআনগুলো যদি এই হাফেজে কোরআনগুলো পড়তে শুরু করে, বলে একটা নুক্তারও পরিবর্তন হয় নাই। কি এরকম নির্ভুল কিতাব আমাকে দেখান না। যদি আপনি দেখাইতে পারেন, কথা দিলাম আপনার ধর্ম মাইনে নিব। কি চ্যালেঞ্জ, বাস, আর কোনো কথা নাই তোমার সাথে। কোরআনটা যে নির্ভুল, এতে কোনো সন্দেহ নাই। এজন্যই তো আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কি আছে? আছে। এই কোরআনটা হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য পথ প্রদর্শনকারী। বলে কি পথ প্রদর্শন করবে? বলে দুইটা পথ, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিক। আমার নবী বলতেছেন আনা বিকারীম, আমি পড়তে জানি না। আমি কি পড়তে জানি না। জিবরাইল আমিন আমার নবীকে বুকের সঙ্গে জড়াইয়া জোরে একটা চাপ দিয়া ছেড়ে দিয়া দ্বিতীয়বার বলতেছেন হে নবী ইকরা। দ্বিতীয়বার আমার নবী বলেন আনা বিকারীম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া তৃতীয়বার বলতেছেন হে নবী ইকরা। তৃতীয়বার আমার নবী বলেন আনা বিকারীম, আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া চতুর্থবার বলতেছেন হে নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী পড়ুন আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। বলতে দেরি আমার নবী পড়া শুরু করে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। 5 আয়াত দিয়া চলে গেলেন, জিবরাইল আমিন চলে গেলেন, আমার নবী বাড়িতে ফিরে আসলেন। আম্মা জানের ডাক দেয়া কয় খাদিজা খুশির খবর। বলে কি গো স্বামী খুশির খবর? বলে তুমি জানো না আজকে আমার আল্লাহ তাআলা আমাকে নবী এবং রাসূল হিসেবে কবুল করেছেন। আম্মা জান খুশি হয়ে গেছেন। আমার নবী ডাক দিয়ে বলে ও খাদিজা, আমার শরীরে প্রচন্ড ব্যথা, প্রচন্ড জ্বর, শরীর থরথর করে কম্পন করতেছে, কাঁপতেছে। আপনি যদি আমাকে কম্বল দিয়ে একটু ঢাইকা দিতেন বড় ভালো হবে। আম্মা জান কম্বল দিয়ে আমার নবীকে ঢেকে দিলেন, শরীরের কম্পন থামে না। আমার নবী ডাক দিয়ে বলে খাদিজা, আপনি যদি শক্ত করে আমারে জড়ায়া একটু ধরতেন বড় ভালো হতো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে শক্ত করে জড়ায়া শুয়ে আছে। আমার নবী কম্বলের ভিতর থেকে গুনগুন গুনগুনাইয়া কান্না করতেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দেয়া বলেন নবী আমার, কেন গো আজকের দিনে কান্না করেন? আজকে তো খুশির দিন, কেন কান্না করেন? ও নবী বুঝেছি কেন আপনি কান্না করেন। ও নবী, আপনি জন্মের আগে আপনার আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আজকে যদি আব্বাজান বেঁচে থাকতেন বড় খুশি হতেন, এজন্য বোধহয় কান্না করেন। বলেন না। বলে নবী কেন কান্না করেন? বুঝেছি জন্মের 6 বছর পরে আম্মাজানকে হারাইলেন, আজকে যদি আম্মাজান বাইতে থাকতেন বড় খুশি হতেন, এজন্য বোধহয় কান্না করেন। বলে না। বলে ও নবী বুঝেছি কেন কান্না করেন। আপনি তো দরিদ্র, আপনার তো ধন সম্পদ নাই। ও নবী, দ্বীনের দাওয়াত দিতে গেলে ধন সম্পদের প্রয়োজন, এজন্য বোধহয় কান্না করেন। ও নবী, আমি আপনার ঘরে আসার আগেও 2 জন স্বামীকে হারাইছি, 2 জন স্বামী ধন সম্পদ আমার। বলে আমার যত ধন সম্পদ আছে রে, সব ধন সম্পদ আপনার দ্বীনের রাস্তায় দান করে দিলাম। আমার নবী তখনও কান্না থামায় না। বলে ও নবী কেন কান্না করেন? বুঝেছি ও আল্লাহর নবী, আমি আপনার ঘরের বিবি খাদিজা, আমি যদি আপনার কাছে কালেমা গ্রহণ না করি, আপনার কাছে মুসলমান না হয়ে যাই, বলে এলাকার মানুষ আপনার কথা মানবে না, আপনার কাছে কালেমা পড়বে না, এজন্য বোধহয় কান্না করেন। ও নবী, আল্লাহ তাআলার জাতির কসম, ও নবী আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। হযরতে আলী
কিশোর আলী ঘরের দরজা দিয়ে, দরজার ফাঁকা দিয়ে সব দেখছেন আর শুনছেন। দরজাটা ধাক্কা দিয়ে পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তোমরা দুইজন ঘরের মধ্যে যা করছো যা বলছো সব দেখছি আর সব শুনছি। ও মুহাম্মদ, আর দেরি করতে চাই না, আমাকেও পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরে বান্দা, মক্কার জমিনের অনেক বড় লম্বা ইতিহাস। আম্মাজান খাদিজাতুল কুবরা মুসলমান হয়ে গেলেন, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মক্কার জমিনে কোরআন নাজিল হয়, বলে কোরআন পাঠাইতেছে আমার নবীজির উপরে। যখন সূরা কাউসার নাজিল হয়ে গেল, আম্মাজান আমার নবীজি সূরা কাউসার 3 আয়াতের একটা ছোট্ট সূরা কাবার দেওয়ালের মধ্যে সুন্দর করে লিখা দিলেন। ওই কাবার পাশ দিয়া বেঈমানেরা হেঁটে হেঁটে যায়, তাকায় দেখে কি সুন্দর কবিতা দেখা যায়। কে লিখছে? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে পাইলো কই? বলে জানো না, কাবার মালিক তারে নবুয়তি দান করছে। বলে ভালো কথা, তো এই সন্ধ্যায় কবিতা পাইলো কই? ওই মুহাম্মদ তো জীবনে কোনোদিন লেখাপড়া করে নাই রে। বলে জানো না, কাবার মালিক আল্লাহ তাআলা ওই আসমান থেকে মুহাম্মদের উপরে নাজিল করছে, তার নাম কোরআন। আবু জেহেলও পাশ দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে এত সুন্দর কবিতা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এত সুন্দর কবিতা লিখছে কে রে? কয় নেতা জানেন না, আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কয় মুহাম্মদ? পাইল কই? আপনি জানেন না? আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো এখন আল্লাহর নবী, কাবার মালিক আল্লাহ তারে নবুয়তি দান করছে। কয় মুহাম্মদের? কয় মুহাম্মদের? যেই মুহাম্মদ লেখাপড়াই জানে না, এই মুহাম্মদ। মানে ভাবছে কি, কয় কাবার মালিক আল্লাহ কি আর কোন শিক্ষিত ব্যক্তির নজরে পড়ে না? ও ভাবছে ওই মক্কার জমিনে সবচেয়ে বড় শিক্ষিত, বড় জ্ঞানী আবুল হাকাম, তো জ্ঞানীদের পিতা ছিলেন আবুল হাকাম। ও ভাবছে ওরে না নবুয়তি দান করবে, কেরে মুহাম্মদের দিবে। চিন্তা করছে, এই কবিতা পাইলো, তো কোনোদিন লেখাপড়া করে নাই, একদম নিরক্ষর, আক্ষরিক জ্ঞান নাই, তাহলে এই সুন্দর লেখা লিখলো কেন? লিডার, এটা তো কাবার মালিক আল্লাহ আসমান থেকে তার উপরে কোরআন হিসেবে পাঠাইছে। সুবহানাল্লাহ না? কই না, এটা মানা যায় না, এটা তো একটা কবিতা, এটা আবার আসমান থেকে পাঠানো লাগে নাকি? এটা তো আমরাও লিখতে পারি, এটা কবির ভাষার কবিতা। কিন্তু মুহাম্মদ তো কোনো আক্ষরিক জ্ঞান নাই, তাহলে মুহাম্মদ এই কবিতা পাইল কি? নিশ্চিত এটা মুহাম্মদের কল্পনা কাহিনী আর ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছু। নাউজুবিল্লাহ। ডাক মুহাম্মদের ডাক দিয়েছে। আমার নবী যে আয়েশা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আলাল হুদা, সালাম দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম নিয়েছেন। বলছে মুহাম্মদ তুই বলে আল্লাহর নবী? বলেছে আচ্ছা, আল্লাহ কবুল করছে। ওই কবিতা লিখছো পাইছো কই? এটা আল্লাহ আসমান থেকে পাঠিয়েছে, এটা কবিতা না, এটা কোরআন। আর মিয়া, এটা কবির ভাষার কবিতা। এই কবিতা যদি আমি লিখি, আমারও তুমি নবী মানবা নাকি? এটা কোরআন মানবা নাকি? আচ্ছা হইতো না তো, এটা অসম্ভব, এটা আল্লাহ তাআলা নাজিল হওয়া কথা। ভাই মুহাম্মদ চ্যালেঞ্জ, আমি এরকম কবিতা লিখা দিব। আরবি ভাষার মানুষ তো, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আবার একটু চিন্তাও হয়তো যদি বিমানটা কুইরাই ফেলায়, কিন্তু বিপদ। আল্লাহ কয় জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, দোস্ত আমার চিন্তায় পড়ছে, দোস্তরে যাই সুসংবাদ দিয়ে দাও। দোস্তর চ্যালেঞ্জ করার দরকার নাই, দোস্তর পক্ষ থেকে আমি আল্লাহ নিজে চ্যালেঞ্জ করলাম। জিবরাইল আমিন এসে কই নবী টেনশন করেন? টেনশন নাই, আপনার চ্যালেঞ্জের কোনো প্রয়োজন নাই। আপনার চাচারে আমার আল্লাহ আপনার পক্ষ থেকে চ্যালেঞ্জ করছে। সুবহানাল্লাহ। কি চ্যালেঞ্জ করছে?
বলে ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতু লিল কাফিরিন। আল্লাহু আকবার। আর পড়াইছি আয়াত পড়ায় আল্লাহ কয় নবী টেনশনের কোনো কারণ নাই, ফাইল্লাম তাফআলু তাদেরকে বলেন তারা যদি পারে এরকম কোরআন যেন বানায়। কয় কোরআন তো দূরের কথা, আমার কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার 3 লাইনের একটা সূরা, তারা যেন 3 লাইনের একটা সূরা বানায় দেয় যদি তারা পারে। ওয়ালান তাফআলু কখনোই তারা তা পারবে না। কেডা চ্যালেঞ্জ করছে? চ্যালেঞ্জ করছে কি? আল্লাহ। যেই আল্লাহ চ্যালেঞ্জ করছে এই কোরআন ডুপ্লিকেট হবে, বানাবে কেউ, এটা সম্ভব? কখনোই তারা তা পারবে না। যদি না পারে তাহলে কি করবে? ফাত্তাকুন নার, বলে ওই আগুনকে ভয় যেন করে। আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, বলে যেই আগুন আমি জাহান্নামের মধ্যে জ্বালাবো, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর। আবু জাহেল কয় মোহাম্মদ কালকে দুপুরবেলা রেডি থাকবো, কবিতা বানাবো। আবু জাহেল, উতবা সাহেব, আবু সুফিয়ান, আবু লাহাব সব বেঈমানগুলো বসে পরামর্শ করতেছে কেমনি মুহাম্মদের থামানো যায়, কেমনি মুহাম্মদের এই কবিতার মতো আরেকটা কবিতা বানানো যায়। কয় এই সময়ের বিশ্ববিখ্যাত কবি, লেখক, গবেষক, সাহিত্যিক, দার্শনিক এগুলোরে ডাকো। সবগুলোরে ডাকছে। ওই সময়ের বিশ্ববিখ্যাত কবির নিয়ে বইয়া রয়েছে আবু জাহেল। আমার নবীজি আসবে, দুপুর হয়ে গেছে, দুপুরে আসার কথা, আসে না, দেরি হয়। কবি কয় লিডার বোধহয় আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ভয় পেয়ে গেছে, আইতো না। আবু জেহেলের বিশ্বাস। আবু জাহেল কয় কবি মুহাম্মদ যখন ওয়াদা দিছে আসবে তো আসবেই, এর ওয়াদা মিস হওয়ার কথা না। কতটুকু বিশ্বাস করে? কইতে দেরি, ওই দূরে একজন হেঁটে হেঁটে আসতেছে, দেখতে মুহাম্মদের মতো দেখা যাইতেছে। কবি লিডারে ডাক দেখা, লিডার ওই মুহাম্মদ। লিডার হাঁটার ভাবে তো মনে হয় ওটাই মুহাম্মদ। কইতে দেরি, কবি সম্মান করতে লাফ দিয়া দাঁড়াইতে দেরি না, নবীর সম্মানে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আবু জাহেল কয় কবি দাঁড়াইছো কে রে? কয় কইতাম পারি না, ভিতরে কেমন জানি জ্বালা বাড়ছে। কয় বাও দাঁড়াইছো কে? বাও। আমার নবীজি আবার সামনে চলে আসছে, এবার স্পষ্ট এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল ডাক দেখো, লিডার পেরেশানি যে আরো বাড়ছে, জ্বালা যন্ত্রণা আরো বাড়ছে, লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ভালো কথা, জ্বালা যন্ত্রণা বাড়ছে তো দাঁড়াইছো কে রে? দাঁড়াইছি, দাঁড়াইতাম তো চাই নাই, কেমনি দাঁড়াইছি কইতাম পারি না। আমার নবীজি যখন একবারে সামনাসামনি এসে হাজির, মনের অজান্তে সম্মানের খাতিরে কবি তৃতীয়বার দাঁড়াইছে। আবু জেহেল কই কি রে কবি, কি তার শুরু করছো? তোমারে নিয়ে আইসি মুহাম্মদের সঙ্গে চ্যালেঞ্জ করতে, তুই যে মুহাম্মদের দেখে দাঁড়াও। কয় লিডার কইতাম পারি না, ভিতরে জ্বালা যন্ত্রণা বাড়ছে, পেরেশানি আরো বাড়ছে। কয় বউ, বলে মোহাম্মদ রেডি নি? কয় হ রেডি। কয় কবি রেডি নি? কয় হ রেডি। কয় ল কলম লো, কাগজ লো, কবিতা বানাও, কবিতা লেখো। পারবানি? কয় পারুম না। কোনো ব্যাপারিল, বিশ্ববিখ্যাত কবি, আমার চাইতে বড় কবি কিনা আছে? ধরো লিখো। কবি কলম দিয়ে লিখে, কালি ফুরায় কাগজ ফুরায়, কালি ফুরায় কাগজ ফুরায়, কালি ফুরায় কাগজ ফুরায়, কালি ফুরায় কাগজ, কিচ্ছু হয় না। কলমে আর কোনো কবিতা লেখে না। সর্বশেষ একেবারেই আর যখন কোনো পিছানোর জায়গা নাই, ওই সময় কলমে লিখছে একটা লাইন। কি একটা লাইন লিখছে? কয় লিডার একটা লাইন লিখছি, কিন্তু এক লাইনে তো কোনো কবিতা হয় না। কবিতা হইতে গেলে 2 লাইনেও হয় না, কমপক্ষে 3 লাইন লাগে, এরপরে 4 লাইন, 5 লাইন, 10 লাইনেও লেখা যায়, কিন্তু 3 লাইনের কমে কোনো কবিতা হয় না। তবে হ্যাঁ, যে লাইনটা লিখছি এটা যদি মুহাম্মদের কবিতার সঙ্গে মিলাই তাইলে ভালো শোনা যায়। লিখছো কি? হেডে কও।
কবি কইতেছে, লিডার লিখলাম মুহাম্মদের কবিতার সঙ্গে কি সুন্দর শোনা যায়। কয় কি শোনা যায় বলো? কবি বলতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। আবু জাহেলের ভাষা তো আরবি, বুঝা লাইছে না? কয় লিখছো কি কবি? কয় লিডার এর থেকে বেশি আর কিচ্ছু লিখতে পারলাম না, কলমে লিখলো না। কয় লিখছে কি? বলে হাদাল কালামি লাইসা মিনাল বাশার। মুহাম্মদ যে কবিতার কথা বলে, এই কবিতাটা মুহাম্মদের কল্পনা কাহিনী, ভ্রান্ত ধারণা নয় রে। এই কবিতাটা অর্থে অর্থে বর্ণে বর্ণে আসমানের মালিক আল্লাহ থেকে নাজিল হওয়া। বেঈমানেরা কোরআনের ভুল বের করতে পারে নাই। যুগে যুগে কালে কালে বেঈমানেরা কম চেষ্টা করে নাই। ডক্টর মরিস বুখাইলি বলে তিনিও কালেমার কোরআনের ভুল বের করতে যাইয়া কালেমা পড়ে মুসলমান হলেন। তিনি তার লিখিত গ্রন্থ কুরআন, বাইবেল আর বিজ্ঞানের মধ্যে তার জীবনী তুলে ধরেছেন। তিনি কেন মুসলমান হয়েছিলেন, ওই মুসলমান হওয়ার ঘটনাটা লিখতে যাইয়া তিনি লেখেন, বলে আমি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 9টা ভাষার উপরে পিএইচডি করলাম, এমবিবিএস এর উপরে ডক্টরেট ডিগ্রি নিলাম। ওই পৃথিবীর জমিনে আমার চাইতে বড় এমবিবিএস ডাক্তার আর কেউ ছিল না। বলে বিশ্ববিখ্যাত এমবিবিএস ডাক্তারের সম্মান অর্জন করলাম। ওই সময় মিশরের জমিন থেকে আমার তলব আসলো, বলে ফিরাউনের লাশটা 3500 বছর পানির নিচে থাকার পরেও কোনো পচন ধরলো না, গলে গেল না, নষ্ট হলো না, মাছে খাইলো না, মশায় খাইলো না, পোকায় খাইলো না, কেন অক্ষত থাকলো, একটা পশমেরও কোনো বিকৃতি ঘটলো না। বলে এটা তদন্ত করার জন্য, এটার মেডিসিন বের করার জন্য এই মিশরের বাদশাহ আমারে তলব কইরা ডাক দিয়া বলতেছে, ও ডক্টর মরিস বুখাইলি, এই লাশের তদন্ত করে বের করা লাগবে। লাশ সংরক্ষণের জন্য আমরা এখন মেডিসিন দিয়া মমি বানাই। বলে ওই সময় তো কোনো মেডিসিন ছিল না, তাইলে ফিরাউনের লাশটা কিভাবে সংরক্ষণ করা হয়েছে এটা তদন্ত করে গবেষণা করে বের করে দেওয়া দরকার। বলে ঠিক আছে। বলে 100 জনের সদস্য বিশিষ্ট একটা টিম, ডাক্তারের টিম গঠন করা হলো। এর মধ্যে একজন মাত্র মুসলমান আর 99 জন ছিল ইহুদি আর খ্রিস্টান। এই 100 জন ডাক্তার মিলা ফিরাউনের লাশ তদন্ত শুরু করে দিল। বলে গবেষণা করে দেখতেছে না না কোনো মেডিসিন পাওয়া যায় না। বলে একটা পর্যায়ে মুসলমান ডাক্তার বলতেছে, বস আপনি যদি আমাকে অভয় দেন তথ্য দিতে পারি। বলে কি তথ্য? বলে বস এই ফিরাউনের লাশটার মধ্যে কোনো মেডিসিন নাই, এই লাশের মধ্যে কোনো মুভি করা হয় নাই, এই ফিরাউনের লাশ সংরক্ষণ করেছেন কুদরতিভাবে আমার আল্লাহ, তার প্রমাণ আমরা কোরআনের ভিতরে পাই। ডক্টর মরিস বুখাইলি বলে মুসলমান ডাক্তার বুঝছো? বলে হ্যাঁ। বলে ভুল হবে না? বলে না। বলে আজকের থেকে ফিরাউনের লাশ গবেষণা বন্ধ, আগে আমি কোরআনের গবেষণা করব, তারপরে এই ফিরাউনের লাশের গবেষণা করব। বলে ওই ডক্টর মরিস বুখাইলি গবেষণা, লাশের গবেষণা বন্ধ কইরা দিয়া লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলে গেল। আরবি ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। বলে আরবি ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিতেছেন, পিএইচডি চলতেছে। একদিন দুপুরবেলা ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে এক মধুর সুর কানের মধ্যে ভেসে আসতে লাগলো। বলে এই মধুর সুরটা কোথার থেকে ভেসে আসে খুঁজতে শুরু করে দিলাম। বলে প্রত্যেকটা দরজা ধাক্কা দেই, বলে কোনো মানুষ দেখা যায় না। বলে একটা দরজা ধাক্কা দিয়া দেখি ওই রুমের মধ্যে একটা যুবক, মাথায় টুপি পরা, মুখে লম্বা লম্বা দাড়ি, পরনে লম্বা জামা পরা, একটা বই হাতে নিয়া মধুর সুরে কি যেন পড়তেছে। কাছে যায় বললাম, যুবক কে তুমি, কি তোমার পরিচয়, কি তুমি পড়তেছিলে, এত মধুর সুর তুমি কোথার থেকে পেলে? যুবক আমাকে বলে, আগন্তুক আপনি কে? আমি আপনাকে চিনি না, আপনাকে জানি না, তবে শোনেন আমি মুসলমানের সন্তান, আমি হাফেজে কোরআন, আমি পড়তেছিলাম আল্লাহ পাকের কোরআন। যেই সুরের কথা কোন, এই সুর দুনিয়ার কোনো যাত্রার থেকে নয়, দুনিয়ার কোনো কনসার্ট থেকে নয়, দুনিয়ার কোনো শিল্পীর গানের সুর নয়, কোনো সিনেমার গানের সুর নয়, এই সুরটা আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন জান্নাত থেকে।
মরিস বুখারী বলে, যুবক কোরআনটা আমাকে একটু দিবে? যুবক বলে, লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআনটা স্পর্শ করা যাবে না। বলে, যুবক পবিত্র কেমনে হতে হয় বলবে? বলে, 3 ফরজে গোসল, 4 ফরজে ওযু। বলে, যুবক ফরজ আদায় করতে জানি না। ওই যুবক, আমাকে তুমি ফরজ আদায় করে পবিত্র বানায়া দাও। বলে, যুবক আমাকে নিয়া গোসলখানায় নিয়া আমাকে পবিত্র বানায়া দিল। ফরজ আদায় করে গোসল করায়া দিয়া আমার হাতে যখন কোরআনটাকে দিয়া দিল, হঠাৎ করে মনে পড়ল, দেখি ফিরাউনের লাশের ঘটনাটা কোনো পাওয়া যায় কি না। বলে, কোরআন পড়তে 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 একটা সূরার মধ্যে পড়তে গিয়া দেখলাম, ওই সূরায় আমার আল্লাহ তাআলা ফিরাউনের লাশ সংরক্ষণের ঘটনাটা সুন্দরভাবে লিখেছে। আর বুঝতে বাকি থাকলো না, দুনিয়ার জমিনে সত্য যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম, সত্য নির্ভুল যদি কোনো কিতাব থাকে সেটার নাম কোরআন। সুবহানাল্লাহ। রে বান্দা, ডক্টর মরিস বুখারী বলে, আমি আর দেরি করলাম না, ওই হাফেজে কোরআন যুবকের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ডক্টর নীল আর্মস্ট্রং, হেনরি নল্ডন, মাইকেল কলিন্স, 3 জন ইসলামের ইতিহাসের দার্শনিক ইসলামের ইতিহাস গবেষণা করতে যাইয়া দেখলেন মুহাম্মদের শাহাদত আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হওয়ার ঘটনাটা। খ্রিস্টান নীল আর্মস্ট্রং, হেনরি নল্ডন, মাইকেল কলিন্স 3 জন মেনে নিতে পারলো না। বলে, এটা বিশ্বাস হয় না, এটা অবাস্তব, এটা হতে পারে না। বলে, হাতের ইশারায় আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হবে, এটা মানা যায় না, এটা মুসলমানদের ভ্রান্ত ধারণা, কল্পনা কাহিনী। বলে, এটাকে তদন্ত প্রমাণ করার জন্য আমরা 3 বন্ধু মিলে পরামর্শ করলাম, ঠিকভাবে এটাকে প্রমাণ করা যায়। বলে, 3 বন্ধু মিলে পরামর্শ কইরা সিদ্ধান্ত নিলাম চাঁদের ভিতরে প্রবেশ করব। বলে, কি নিয়ে যাওয়া যায়? এক বন্ধু বলতেছে, হেলিকপ্টার নিয়ে চলো। বলে, না, মহাশূন্যে হেলিকপ্টার চলে না। বলে, বিমান নিয়ে চলো। বলে, না, মহাশূন্যে বিমান চলে না। বলে, তাইলে রকেট নিয়ে চলো। বলে, না, রকেট মহাশূন্যে চলে না। 3 বন্ধু মিলে পরামর্শ করা একটা যানবাহন বানালেন। যানবাহনের নাম হলো অ্যাপোলো 11। বলে, অ্যাপোলো 11 এমন একটা যানবাহন বানাইলো, এত দ্রুতগামী যানবাহন। বলে, অ্যাপোলো 11 বানাইয়া বলতেছে, কি দিয়া ওই চাঁদের দৃশ্যটা দেখা যায়? বলে, অনুবীক্ষণ যন্ত্র। বলে, পাওয়ার কত? বলে, একটা বালুকণা অনুবীক্ষণের সামনে দিলে স্পষ্ট বোঝা যায়। বলে, না, তার চাইতেও পাওয়ারফুল যন্ত্র লাগবে। বলে, কি করা যায়? বলে, 3 বন্ধু পরামর্শ কইরা একটা যন্ত্র বানাইলো, নাম তার মাইক্রোস্কোপ। বলে, পাওয়ার কত? বলে, একটা বালুকণা 70 খণ্ড করার পর যদি ওই মাইক্রোস্কোপের সামনে ধরা হয় স্পষ্ট দেখা যায়। বলে, মাইক্রোস্কোপ বানাইয়া আমেরিকার সময় সকাল 10টার সময় রওনা করলেন অ্যাপোলো 11 নিয়া। বলে, আমেরিকার সময় দুপুর 1টা বাজে চাঁদের পৃষ্ঠদেশে, এখনো চাঁদের ভিতরে প্রবেশ করে নাই। নীল আর্মস্ট্রং বলেন, আমি কেন মুসলমান হইলাম এই ঘটনাটা বলতে যাইয়া তিনি বলেন, আমি চাঁদের পৃষ্ঠদেশে যখন পৌঁছাইলাম এখনো চাঁদের ভিতরে ঢুকি নাই, হঠাৎ করে মধুর একটা সুর ভেসে আসতে লাগলো, যেই সুরটা আমি আমেরিকায় দুনিয়ার জমিনে থাকতে মুসলমানরা যে দুপুরে বেলা নামাজ আদায় করত, ওই নামাজের আজান শুনতাম, ওই আজানের ধ্বনিটা আমি চাঁদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছিলাম। বলে, আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে চাঁদের ভিতরে প্রবেশ করলাম। খুঁজতে লাগলাম কোথা থেকে এই আজানের ধ্বনিটা ভেসে ভেসে আসে। পুরো চাঁদের মধ্যে ঘুরে ঘুরে দেখলাম কোথাও কোনো মানুষ না হয়, তবে আমি যেই দিক দিয়ে যাচ্ছিলাম তাকায় দেখলাম আমার আগে আগে কে যেন হেঁটে হেঁটে গেছে, তার হাঁটার পায়ের ছাপ এখনো চাঁদের মধ্যে পড়ে আছে। মাইক্রোস্কোপ সেট করে দিলাম, মাইক্রোস্কোপ সেট করে খুঁজতে শুরু করে দিলাম, দেখতে লাগলাম, দেখতে 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 একটা পর্যায়ে দেখলাম চাঁদের মাঝামাঝি আড়াআড়ি ভাবে চাঁদ 2 খণ্ড যে হয়েছিল তার নমুনার দাগ এখনো পড়ে আছে। আর বুঝতে বাকি থাকলো না, দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম, সত্যি যদি কোনো নির্ভুল কিতাব থাকে সেটার নাম কোরআন। আমি আর দেরি করলাম না, মুসলমান হুজুরের কাছে, মৌলবীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এরে মুসলমান, এরে নবীর উম্মতের যুবক, ভারতের জমিনের ডক্টর শিবশঙ্কর স্বরূপজি, তিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করলেন। ডক্টর শিবশঙ্কর স্বরূপজি ভারতের গয়া, কাশী, বৃন্দাবন সহ 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত। ভারতের হিন্দুরা যাকে ভগবান বইলা ডাকতেন, এই ডক্টর শিবশঙ্কর স্বরূপজি মুসলমান কেন হয়ে গেলেন?
তিনি তার জীবনীতে লিখেছেন। বলে আমি কেন মুসলমান হলাম? বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে ডিগ্রি নিয়ে পিএইচডি করে দেখলাম, এইবার গবেষণা শুরু করে দিলাম। বলতে লাগলাম মুসলমানের কালেমার মধ্যে ভুল পাওয়া যায়, মুসলমানের কালেমা ভুল বের করতে যাইয়া, গবেষণা করতে যাইয়া গভীর রাত্রে শোবে সাদেকের সময় আজব এক স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। বিবিকে বলার জন্য দৌড়াইতেছিলাম, দরজাটা খুলছি, তাকায় দেখি বিবি দরজার সামনে হাজির হয়ে গেল। বলে বিবি কি ব্যাপার? আমি যে তোমাকে প্রয়োজন, তোমাকে তো ডাকি নাই, কেমনে তুমি আমার দরজার সামনে আসলা? বলে স্বামী আপনার ডাকে আসি নাই, তবে আমি যে আপনার দরজার সামনে আসছি, এখনো আপনার দরজায় টোকা দেই নাই, কেমনে আপনি বুঝলেন আমি আপনার দরজার সামনে আসলাম? বলে বিবি তোমার কাছে আসি নাই, আজব এক স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, বলার জন্য তোমার কাছে যাইতেছিলাম। বিবি বলে স্বামী একই ঘটনা, আজব এক স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল, বলার জন্য আপনার কাছে আসতেছিলাম। ওইদিকে মেয়ে ঘরের দরজা খুইলে দেখে বাবা মা একসাথে কথা বলে। বলে বাবা মা একই জায়গায়, ভালো হয়েছে, একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল, বলার জন্য তোমাদের কাছে যাইতেছিলাম। বলে কি স্বপ্ন দেখেছো? মেয়ে ডাক দেয়া কয় বাবা তুমি আগে বলো কি স্বপ্ন তুমি দেখেছ? বিবি বলে স্বামী আপনি আগে বলেন কি স্বপ্ন দেখেছেন? ডক্টর শিব শঙ্কর স্বরূপ বলে ও বিবি সন্তান, ওই স্বপ্নের মধ্যে তাকায় দেখলাম এক আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, মাথায় টুপি পরা, মুখে কোকড়ানো কোকড়ানো কালো মিসমিসে লম্বা লম্বা দাড়ি, সাদা ধবধবে লম্বা একটা জামা পইরা আমারে ডাকে আর বলে শিব শঙ্কর স্বরূপ, যেই কালেমা তুমি ভুল বের করতে গেছো রে, জান্নাত স্বর্গে যদি যেতে চাও, নাজাত যদি পাইতে চাও, ওই কালেমা পড়ে মুসলমান তুমি হয়ে যাও। বিবি বলে স্বামী একই স্বপ্ন আমিও দেখেছি। মেয়ে বলে বাবা একই স্বপ্ন আমিও দেখেছি। সব শিব শঙ্কর স্বরূপ বলে আর বুঝতে বাকি থাকলো না, দুনিয়ার জমিনে সত্য যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম, সত্য যদি কোনো কিতাব থাকে সেটার নাম কোরআন। আর দেরি করলাম না, বলে পরিবার সহ কোন মুসলমান মৌলবীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এরে গোলাম, এরে যুবক, এরে যুবক, ওই শিব শঙ্কর স্বরূপ যে মুসলমান হয়ে গেলেন, আমি কেন মুসলমান হলাম? কমু বলবো এ গোলাম, আমি কেন মুসলমান হলাম? ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার, 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। এরে বান্দা, সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দা বেস্তা, স্মৃতি শ্রুতি মনুসংহিতা, শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে, 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হেকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান। এরে মুসলমান না, না, গরুর গোশত খাওয়ার জন্য এখন মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। দাদারা কাকার আসেনি আশেপাশে, চ্যালেঞ্জ করে গেলাম, যদি আপনি আমাকে আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া মানা প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আমি আপনার আগের ধর্মে ফিরে যাব। আর আমি যদি আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়াকে বৈধ দেখাইতে পারি, কথা দেন আপনি কি কালেমা পড়ে মুসলমান হতে পারবেন? কি আপনি গরুর গোশত খাওয়া মানা আপনার ধর্ম থেকে প্রমাণ করে দিবেন, কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাব। আর আমি যদি আপনার ধর্মে গরুর গোশত খাওয়া বৈধ হালাল প্রমাণ করে দিই, তাহলে আপনি বলেন কালেমা পড়ে মুসলমান হবেন? আয় গোলাম,